নমস্কার ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আমার গণিত চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের সমস্ত গণিতগুলো একসাথে করে দেবো। তো বন্ধুরা, যারা আমার এখনো অবধি প্রথম পর্বের গণিতগুলো দেখোনি, অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গণিতগুলো দেখলে সমস্ত গণিতগুলো ভালো করে বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশ থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে আমাদের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি তোমাদের পাঠ 2 বিষয় মাঠে লোক গুণী পৃষ্ঠা 30 থেকে শুরু, এর সমস্ত গণিতগুলো আজকে আমি তোমাদের ভালো করে করে বুঝিয়ে দেব। দেখো, তোমাদের প্রথম গণিত মাঠে লোক গুণী। আজ রবিবার 20 জানুয়ারি 2013 সাল। 2 লেয়ার পুপাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশনের ধারে বড় মাঠে এই খেলা হচ্ছে। চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে। অনেক দর্শকের ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিন কেক দেব। আমি, অর্পিতা, নিহার ও ধ্রুব দর্শকের সংখ্যা গুনলাম। আমি গুনলাম 221 জন, অর্পিতা গুনল 208 জন, নিহার গুনল 302 জন, ধ্রুব গুনল 269 জন। এবার কাঠি ও রঙিন বল নিয়ে দেখি। এবার দেখো, এবার 4 জনে যে গুনেছে সেইগুলো বলে দিয়ে দিয়েছে, বা আমাদেরকে যোগ করে করে করতে হবে। এই দুটোকে যোগ করলে কত হবে? দেখো, প্রথমে এখানে যেহেতু 2, এখানে 2 কত ছিল? 4, তো শতকের ঘরে 4 বসবে। এখানে দেখো 4টে বল দিয়েছে। তারপরে দেখো, দশকের ঘরে 2টো হলুদ বল, আর এখানে 10-এর শূন্য, তাহলে এখানে শুধুমাত্র 2টো হলুদ বলই হবে দর্শকের ঘরে, তার মানে এখানে 2 হবে। তারপরে দেখো, এখানে দেখো এককের ঘরে 1টে বল, আর এখানে এককের ঘরে 8টে বল, তাহলে কত হবে? 9। তাহলে এটা কত হবে? 429। ঠিক একইভাবে এগুলো করবে। 302 যুক্ত 269, তো তোমাদের হবে 571, এটাই বেরোবে। কারণ দেখো, এই দেখো 69 যে আছে, এই 69-এর সাথে যখন তোমরা 2 যোগ করবে তখন তোমাদের 71 হবে, আর এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়, তো 571 হবে। তারপর দেখো, আমি ও অর্পিতা গুনলাম মোট 429 জন দর্শক, এবং নিহার ও ধ্রুব গুনল মোট 571 জন দর্শক। বল বসিয়ে দেখি মোট দর্শক কত হবে। 3টি কাঠির বা ঘরে একক, দশক ও শতকে প্রত্যেকটিতে এক এক করে বল বসিয়ে দেখি। এই দেখো, তোমাদের এই যে বলগুলো দিয়েছে, মানে তোমাদের বলতে চাইছে এখানে ভালো করে একটা বোঝো। দেখো, এককের ঘরেও 9টা ঘর, তো 9-এর বেশি বল ধরবে না। ঠিক একইভাবে দশকের ঘরেও 9টা, 9-এর বেশি ধরবে না। ঠিক একইভাবে শতকের ঘরেও 9টা, 9-এর বেশি ধরবে না। তাই জন্য কি করেছে, আবার দেখো নিচে, দেখো কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, তাই আর একটি নতুন কাঠি বা ঘরের দরকার, সেটা হলো এই 1000। দেখো, 1000-এর ঘর নিয়েছে, 1000-এর ঘরে একটা কাঠি বসালে সমস্তগুলো হয়ে যাবে, অর্থাৎ 1000 বা 1000টি টিফিন কেকের প্রয়োজন। তারপরে পেজে দেখো, বল দেখে সংখ্যা লিখি বা সংখ্যা দেখে বল বসাই। এবার দেখো, তোমাদের দেখো সংখ্যা দেওয়া আছে, কোনোটায় বল বসাতে হবে, কোনোটায় বল দেওয়া আছে সংখ্যা বসাতে হবে, আর নিচে লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে দেখো 2000, তারপরে দেখো এখানে 3000, তো আমি লিখেছি 3টে বল, সেই 1000-এর ঘরে সেই জন্য 3000 হচ্ছে, বাকি ঘরে কিছু নেই সেই জন্য 00 বসেছি, আর নিচে লিখেছি 3000। একইভাবে দেখো, এটা 4000, 4টে বল। তারপরে আবার দেখো নিচে, এখানে দেখো 6টা বল, তোমরা গুনো, বুঝতে পারবে 1 2 3 4 5 6, 6টা বল, তো 6000 লিখেছি। তারপরে দেখো, এখানে বলেছে, এখানে বলে দিয়েছে, নিচে লিখে দিয়েছে দেখো কথায় 8000, তো আমাদের এখানে সংখ্যায় 8000 বসাতে হবে, আর 8টা বল বসাতে হবে। তো তোমরা এবার বল বসাবে, আর রঙিন বল বসাবে, নীল বল, আমার কাছে রং নেই তাই আমি পেন দিয়ে বসছি। তারপর দেখো 9000, সেম একইভাবে তোমরা বসাবে। তারপরে গুনতে দেখো, বলছে যে 2300, তো 2300 এখানে সংখ্যায় দিয়ে দিয়েছে, আর কথায় লিখে দিয়েছে, আমাদের সংখ্যা এখানে বল বসাতে হবে। প্রথমে কত, 1000 ঘরে 2টো বল, যেহেতু 2000 বলেছে। তারপরে 300, শতকের ঘরে 3টে বল হবে, তারপরে কোনো বল নেই কারণ এখানে 00 আছে। ঠিক একইভাবে এখানেও দেখো, 1000-এর ঘরে এখানে দেখো 4201, এখানে বলে দিয়েছে, তো আমাদের শুধু সংখ্যাটা বসাতে হবে। 4201 এখানে বসেছে, মানে 201, 4201। এই দেখো, আর এখানে দশকের ঘরটা 0, কোনো বল নেই কারণ এখানে 0 সংখ্যা, তাই জন্য
তারপরে একইভাবে এখানে দেখো, এটা এখানে আমাদের বল বসিয়ে দিয়েছে, আমাদের সংখ্যা লিখতে হবে। প্রথমে দেখো হাজারের ঘরে দুটো বল, শতকের ঘরে একটা বল, তারপর দেখো দশকের ঘরে তিনটে বল, এককের ঘরেও তিনটে বল। তাহলে আমরা এটা কি লিখবো? 2133। তারপরে নিচে গুণটা, তারপরে গুণটা দেখো, এখানে দেখো একইভাবে এখানে লিখে দিয়েছে 4321। তোমাদের একটা কথায় লিখেছি 4321, আর বল বসেছে এখানে একটা বল, এখানে এক আছে এককের ঘরে, দশকের ঘরে দেখো 2 আছে তাই দুটো বল, শতকের ঘরে 3 আছে তিনটে বল, হাজারের ঘরে 4 আছে চারটে বল। তারপরটাও দেখো 2201, এখানেও ঠিক একইভাবে আমরা লিখেছি 2201, আর এখানে বল বসেছে, এখানে একটা বল বসবে, এখানে কিছু নেই মানে কিছু হবে না। তারপরে এখানে দুটো বল বসবে, এখানেও দুটো বল বসবে। তারপরে গুণটা দেখো, এখানে দেখো হাজারের ঘরেও এখানে কত আছে? 2221। তো এখানে লেখা আছে 2221, আমরা সেটা সংখ্যায় বসেছি। এবার বল বসাবো, এখানে এককের ঘরে এক আছে তাই একটা বল, তারপর দশকের ঘরে 2 আছে দুটো বল, শতকের ঘরে 2 আছে দুটো বল, হাজারের ঘরেও 2 আছে দুটো বল। তোমরা বুঝতে পারলে, এবার আমরা পরে গুণ করবো। তারপর দেখো এখানে তোমাদের এটা গুণটা দিয়েছে, আমার আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো। আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখলাম। এই দেখো এখানে দিয়ে দিয়েছে একটা ছবি, দেখো দেখলাম মোট 2250 টাকা ডিজেল আমাদের গাড়িতে ভরলো। অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে 1350 টাকা ডিজেল ভরলো। এবার দেখো আমরা এখানে বল দিয়ে দিয়েছে, আমাদেরকে এখানে কথায় আর সংখ্যা বসাতে হবে। তো এখানে প্রথমে হাজারে 2 আছে তাই 2 লিখেছি, শতকে 2 আছে 2 বসেছি, দশকে কত আছে? 5 আছে 5 বসেছি, আর এখানে একক কিছু নেই তাই 0 বসেছি। এবার এটা কথায় লিখলে কি হবে? 2250। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে 1350 আছে, আমি লিখেছি কথায় 1350। সংখ্যাটা বসানো ছিল, আমাদের শুধু বলটা বসালেই হবে। তো এখানে একটা বল বসবে, এখানে 3টে বল, এখানে 5টে বল, এখানে কিছু হবে না। তারপরে গুণগুলো দেখো, হাজার, শতক, দশকের ঘরে সেম ভাবে একইভাবে এখানে লেখা আছে 2103। তো আমরা এখানে 3 আছে যেহেতু 3টে বল বসাবো, এখানে কিছু নেই কিছু বসাবো না। এখানে 1 আছে একটা বল বসাবো, এখানে 2 আছে দুটো বল বসাবো, আর নিচে লিখবো 2103। তারপরে দেখো একইভাবে এটাও হবে, এখানে কত আছে? 8139। তো আমরা এটা কথায় লিখে নেবো 8139, আর এখানে 8টা বল বসবে, এখানে একটা বল বসবে, এখানে 3টে বল বসবে, এখানে 9টা বল বসবে। তারপরে কোনটা দেখো একইভাবে এখানে দেওয়া আছে 1933। তো আমি এখানে কি করে বসাবো? আগে এটা কথায় লিখে নেবে তোমরা 1933। তারপর দেখো এখানে একটা বল বসাবে, এখানে 9টা বল বসাবে, এখানে 3টে বল বসাবে, এখানে 3টে বল বসাবে। এভাবে তোমরা গুণগুলো করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আগের ভাড়া এখন ভাড়া, এসি 3তে কত? 1185 টাকা, এখন হয়েছে 1330 টাকা। এসি 2 1845 টাকা, আর এখন হয়েছে কত? 1932 টাকা। এসি 1 3910 টাকা, আগে ছিল, এখন হয়েছে 4055 টাকা। তো এবার দেখো কাঠি ও রঙিন বল নিয়ে দেখি। দেখো তোমাদের দিয়ে দিয়েছে 1185। তোমরা এখানে সংখ্যাটা প্রথম বসে নিয়েছি, তারপর আমরা এগুলো বল বসাবো। তো তোমরা এভাবে গুনে গুনে একটা বল, এখানে একটা বল, এখানে 8টা বল, এখানে 5টা বল, এবার তোমরা বসাবে। ঠিক একইভাবে দেখো এখানে সংখ্যা দিয়ে দিয়েছে 1330। তো আমরা এটাকে কথায় লিখে নেবো আগে 1330, আর বল বসিয়ে নেবো। তারপরে কিন্তু দেখো, তারপরে কিন্তু একইভাবে দিয়েছে 1845। তো আমরা লিখে নেবো এখানে 1845, আর এখানে বল বসিয়ে নেবো সংখ্যা অনুযায়ী। তারপরে কিন্তু দেখো এখানেও দিয়েছে 1932, 1932 এখানে লিখবো, আর এখানে বলটা বসিয়ে নেবো যেমন সংখ্যা দিয়েছে। এরপর চ্যাপ্টার দেখো, স্কুলের বার্ষিক ক্রীড়া। মিলি ও রহমতে খুব বন্ধুত্ব, ওরা এখন 4র্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এবছর রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়াতে পারে না, তাই সে তৃতীয় হয়েছে। রহমতের দৌড়ের প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কিনা। এবছর 2014 সাল, আগের বছর মানে কত সাল? এখানে দিয়েছে দেখো 4র্থ শ্রেণীতে কত ছিল? 2014 সাল, আর প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল 2011 সাল। তাহলে দ্বিতীয় শ্রেণী হবে 2012, তৃতীয় শ্রেণী হবে 2013।
এবার দেখো চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছে, তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছিল, দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছিল এবং প্রথম শ্রেণীতেও প্রথম হয়েছিল। তারপর দেখো মিলি কেমন হয়েছে, মিলি স্থান কি, এটা কি প্রথমেটা রহমতের স্থান, তারপর হচ্ছে দেখো মিলি স্থান, মিলি এবছর কি তৃতীয় হয়েছে, তার দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতেও দেখো তৃতীয় হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে কিছু হয়নি, প্রথম শ্রেণীতেও তৃতীয় হয়েছে। এবার দেখো ফাঁকা ঘরে লিখি 2011, ওখানে 2011 দেওয়া আছে, বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসায় ও জোড় সংখ্যায় সবুজ রং দিই। তো তোমাদের যেটা জোড় সংখ্যা মানে এটা জোড় সংখ্যা, এখানে সবুজ রং দিতে হবে, আমার কাছে রং নেই তাই রং দিতে পারিনি। এবার দেখো 2011 সালের পর এখানে কি 2013 সাল, এখানে 2014 সাল দেওয়া আছে, তোমাদের এটাকে রং করতে হবে। তারপর কোনগুলো দেখো যে ট্রেন গাড়ির মতো দিয়ে দিয়েছে বা সংখ্যা আছে সেটা বসাতে হবে। এখানে প্রথমে দেখো তোমাদের 4 4 4 4 আছে, তো তোমাদের এই সংখ্যাগুলো যখন করবে তোমরা দেখো শেষের সংখ্যাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শেষের সংখ্যাটাই তোমাদের পাল্টে পাল্টে পরিবর্তন হয়ে গেছে, তো চেঞ্জ হয়েছে শেষের সংখ্যাটা, তাই শেষের সংখ্যাটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে গণিতটা ভালো করে। দেখো প্রথমে 4 4 4 4 আছে, তারপরে আবার দেখো 4 4 4 5 হয়েছে, তারপরে 4 4 4 6, তারপরে 4 4 4 7 4 4 4 8 4 4 4 9, তারপর দেখো 4 4 5 0 4 4 5 1 4 4 5 2 4 4 5 3 4 4 5 4। তারপর দেখো এবার এখানে কত আছে 6 6 6 4 6 6 6 5 6 6 6 6, তারপর দেখো 6 6 6 7 6 6 6 8 6 6 6 9 6 6 7 0 6 6 7 1 1 6 6 6 6 7 1 6 6 7 2 6 6 7 3 6 6 7 4। তোমাদের দেখো একে চন্দ্র নামটা অনুযায়ী তোমরা একে চন্দ্র অনুযায়ী তোমরা দেখো শেষের দিকে এই সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে, যেমন একে চন্দ্র 44 45 46 47 48 49 50 51 52 53 54 এইভাবে হয়। তারপর দেখো 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 74 পর্যন্ত আছে, তো এইভাবে তোমরা এটা করবে, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর দেখো পরের চ্যাপ্টার স্কুলের প্রদর্শনী। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজে প্রদর্শনী হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ছবি আঁকা, ছবি, পেপার কাটিং, মডেল, রুমালের হাতে কাজ, পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে। ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে। আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসে। প্রতি বছর কতজন এই প্রদর্শনী দেখতে আসে তার একটা হিসাব খাতায় কলমে রাখা হয়। দেখি গত 3 বছরে প্রদর্শনীতে কোন বছরে বেশি লোক এসেছে। সাল দেখো এখানে তোমাদের সাল দিয়েছে, কেমন দর্শকের সংখ্যা দিয়েছে। 2011 সালে কত এসছে 2128, 2012 সালে এসছে 2119, 2013 সালে এসছে 2302। কাঠি ও রঙের বল দিয়ে দেখি। এবার দেখো 2011 সালে দর্শকের সংখ্যা এখানে দেওয়া আছে 2128, সেই অনুযায়ী বল বসাবে, লিখবে 2128। তারপরে দেখো আবার সেম ভাবে 2012 সালে এখানে কত দেওয়া আছে সংখ্যা 2119, এখানে লিখবে কথায় তোমরা 2119 আর বল বসাবে। দেখো তারপর 2013 সালে কি আছে 2000, এখানে দেখো মানে সংখ্যাটা তোমাদের বসাতে হবে। এখানে কত হবে তোমাদের যে উপরে দেওয়া আছে দেখো 2013 সালে কত ছিল 2302, তাহলে আমরা এটা কি করবো কথায় লিখবো 2302 আর এখানে বল বসাবো। এখানে শূন্য কারণ এখানে কোনো বল নেই, তাই জন্য আমি এখানে কিছু বল শূন্য বসিয়েছি এই ঘরটায়। এবার পরে দেখো দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরে প্রতি বছরে 2টি করে বল আমরা দেখেছি। দেখো কোনটা দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে, প্রতিটি ঘরে কিন্তু হাজারের ঘরে 2 ছিল। তারপর দেখো শতকের ঘরে 2011 ও 12 সালে 1টি করে বল আর 2013 সালে 3টি বল। যেহেতু 3 দেখো 3 বড় একের থেকে, তাই জন্য এটা তোমাদের গ্রেটার দেন চিহ্ন বসেছে। তাই 2013 সালের লোক সংখ্যা সবচেয়ে বেশি। আবার 2011 ও 12 সালের মধ্যে দর্শকের ঘরে 2011-তে 2টি বল আর 2012-তে 1টি বল, তাহলে কি 2 বড় একের থেকে, সেই জন্য এখানেও গ্রেটার দেন চিহ্ন। তাই 2011 সালের লোক সংখ্যা 2012 সালের লোক সংখ্যা চেয়ে বেশি। ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে লিখি। এবার দেখো তোমাদের প্রত্যেকটা সালে যে কত সংখ্যা করে লোক সংখ্যা হয়েছে সেই অনুযায়ী তোমাদের এটা বসাতে হয়েছে।
তো যে এটা তোমাদের এটা লেস দেন চিহ্ন, তাই লেস দেন চিহ্ন মানে কি, প্রথমে ছোট সংখ্যা থাকবে, তার পেছন দিকে বড় সংখ্যা থাকবে। ঠিক একইভাবে তোমরা এটা বসাবে। প্রথমে বছরে যেটা ছিল, এখানে দেখো সব থেকে কম ছিল কিন্তু 2012 সালে, সেই জন্য 2119। দেখো গণিতটা ভালো করে বুঝতে পারবে। তার এই বসেছি। তারপরে ছিল 2011 সালে, 2011 সালে কত ছিল 2128, তারপরে 2013 সালে ছিল 2302। বড় থেকে ছোট অর্ধক্রমে সাজে। এটা প্রথমে কি ছিল, ছোট থেকে বড় সাজালাম, এবার আমরা বড় থেকে ছোট সাজাবো। তো একইভাবে এইটা প্রথমে বসবে, তারপরে এটা বসবে, তারপরে এটা বসবে। তাই পেলাম স্কুলে প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছে 2012 সালে, সবচেয়ে বেশি লোক এসেছে 2013 সালে। এবার দেখো সংখ্যা দিয়ে দিচ্ছে তোমাদের, এখানে ঊর্ধ্বক্রমে লিখি আর অর্ধক্রমে লিখি। মানে কি, এখানে তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে, এখানে তোমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তো দেখো এখানে প্রথমে যে সংখ্যাটা করে দিয়েছে, দেখো প্রথমের সংখ্যাগুলো সমস্ত সংখ্যা দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে কি 12 আছে। তাই আমরা কি করে বুঝবো যে এই পেছন দিকে যে সংখ্যা দুটো আছে, সেই সংখ্যা দুটো যে পার্থক্য অনুযায়ী আমরা বুঝবো কোনটা ছোট কোনটা বড়। দেখো প্রথমে ছোট কত 30, তারপরে কত 31, তারপর 33, তারপরে 34। এবার দেখো বসানো হয়েছে, তারপর আবার উল্টো দিকে বসালে বড় থেকে ছোট হয়ে যাবে। ঠিক একইভাবে পরের সংখ্যাটা দেখো, এখানে 26 আছে, তারপরে 26, সবগুলো প্রথমে 26 আছে। তো আমরা পরের পেছনে যে দুটো সংখ্যা, সেই সংখ্যা দুটো দেখবো। দেখো এখানে সংখ্যা দুটো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো 72 আছে, তারপরে কত আছে 77 হবে, তারপরে 78, তারপরে ওই যে 79। দেখো সেই অনুযায়ী আমরা সংখ্যা বসেছি। দেখো তারপরে এটাকে উল্টে দিলে তোমাদের আবার বড় থেকে ছোট হয়ে যাবে। একইভাবে পরের গণিতটাতে দেখো, এখানেও তোমাদের কি প্রথমে এখানে দেখো, এখানে পেছনের সংখ্যাটা দেখার প্রয়োজন নেই, কারণ এখানে দেখো প্রথমের সংখ্যাটা আলাদা আছে। যখন প্রথমের সংখ্যা আলাদা থাকবে তখন পেছনের দিকে সংখ্যাগুলো দেখা দরকার, শুধু প্রথমের সংখ্যা অনুযায়ী পার্থক্য করলেই হবে। আর কিন্তু যখন প্রথমে একই রকমের সংখ্যা থাকবে, তখন এই পেছনের সংখ্যা অনুযায়ী তোমরা কিন্তু করলে তাহলে দেবে তোমাদের গণিতটা ঠিক হবে। তো দেখো এখানেও দেখো, এখানে প্রথম 31 আছে, এখানে 36 আছে, এখানে 32 আছে, এখানে 35 আছে। তো সব থেকে ছোট 31, তারপরে কি হবে 32, তারপরে কত হবে 35, তারপরে হবে 36। তারপরে দেখো বড় থেকে ছোট থেকে উল্টো দিক থেকে সাজিয়ে দিলে হবে। একইভাবে এখানে দেখো 60 আছে, 63 আছে, এখানে 67 আছে, এখানে 64 আছে। তো প্রথমে 60 হবে, তারপর 63, তারপর 64, তারপরে 67 হবে। আর এখানে উল্টো দিক দিয়ে বসিয়ে দিলে হবে। বাকি এই তিনটে গণিত তোমরা নিজেরা করবে, একইভাবে হবে। যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আমাদের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।